তখন রাত প্রায় 11টা। গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা পুরনো ভেঙে পড়া দোতলা বাড়ি, নাম চন্দ্রভিলা। মানুষ বলে 30 বছর ধরে কেউ ওই বাড়ির কাছে যায় না। আরিফ শহরের ছেলে। সে গ্রামে এসেছে ইউটিউবে হরর ভিডিও বানাতে। হঠাৎ তার মোবাইল বেজে উঠল, একটা অচেনা নাম্বার থেকে বলে উঠল, চন্দ্রভিলায় যেও না, তোমার জন্য বিপদ লুকিয়ে আছে। আরিফ ভেবেছিল কেউ হয়তো মজা করছে। ক্যামেরা হাতে সে বাড়িটার দিকে হাঁটতে লাগল। চন্দ্রভিলা বাড়িটা কাছ থেকে আরও ভয়ঙ্কর। দরজায় মরিচা পড়া তালা ঝুলে আছে, কিন্তু আশ্চর্য, আরিফ হালকা ঠেলা দিতেই দরজা খুলে গেল। সে ভিতরে ঢুকে দেখল একটা লাল দোলনা চেয়ার। তাতে কেউ বসে নেই, কিন্তু আস্তে আস্তে সেটা দুলছে। ক্যামেরায় ফোকাস করতেই চেয়ারটা হঠাৎ জোরে দুলে উঠে থেমে গেল। আরিফের বুক ধরফট করতে লাগল। সে তার ব্যাগ নিয়ে বেরোতে চাইল, কিন্তু দরজাটা নিজে থেকে হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপর আরিফ লক্ষ্য করল ঘরের কোনায় একটা টেবিল। তার উপর ছেঁড়া কাপড়ে মোড়ানো একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আরিফ এখান থেকে ফিরে যাও। সে একদম ভয় পেয়ে গেল, কারণ এই বাড়ির ভেতরে কেউ তো তার নাম জানে না। আরিফ ভয় পেয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা তো বন্ধ। তাই বাধ্য হয়ে সে দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। সিঁড়ির প্রতিটি ধাপে লাল রঙের মতো কিছু মাখা। তার উপর পা দিয়ে উঠতে উঠতে আরিফের অনেক ভয় লাগছে। এরপর দোতলার সামনে পৌঁছাতেই সেই ঘরের মেঝে কেঁপে উঠল। বাম পাশের রুম থেকে একটি মেয়ের কান্না আসছে। কেউ আমাকে বাঁচাও। এটি স্বাভাবিক কান্না নয়। ভাঙা কণ্ঠ, আর মনে হচ্ছে যেন মুখে দড়ি বাঁধা আছে। আরিফ ভয়ে ভয়ে ঘরটিতে ঢুকল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটি ভাঙা খাট, আর জানালার কাছে ঝুলছে ছেঁড়া পর্দা। হঠাৎ খাটের নিচ থেকে ঠান্ডা একটা হাত তার পায়ের গোড়ালিতে টেনে ধরল। আরিফ চিৎকার করে লাফিয়ে উঠল, কিন্তু খাটের নিচে টর্চের আলো ফেলতেই দেখা গেল সেখানে কেউ নেই। সে ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে গেল। দোতলার শেষ ঘরটা ছিল তালা দেওয়া। দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছিল। আরিফ ঠেলা দিয়ে ঘরটির দরজা খুলল। ভেতরে একটা বড় দেওয়াল, যেখানে পিন দিয়ে ঝুলছে। এদের মধ্যে কয়েকজন নিখোঁজ রিপোর্ট হওয়া লোকও আছে। আর সবার পাশে ছোট ছোট লেখা, এরা সবাই নিখোঁজ। ঠিক মাঝখানে দেখা গেল আরিফের ছবি। আজকের দিনের তার পোশাকেই তার ছবি দেওয়ালে ঝুলছে। তার নিচে লেখা, আমি তোকে শেষ সতর্কবার্তা দিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা নারীর ভাঙা গলার আওয়াজ শোনা গেল, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আরিফ দৌড়ে বের হতে চাইল, কিন্তু তার ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে দেখা গেল তার পিছনে 3 জন ছায়া দাঁড়িয়ে আছে। সে ক্যামেরা ফেলে দৌড়াল। সিঁড়ি বেয়ে নামতেই সব আলো নিভে গেল। আরিফ চিৎকার করে দরজায় ধাক্কা দিল। দরজা হঠাৎ খুলে গেল। সে বাইরে বের হয়ে দৌড়ে গ্রামের দিকে পালাল। পরদিন সকালে গ্রামবাসী চন্দ্রভিলার সামনে একটি ক্যামেরা পেল। ভিতরে শুধু শেষ 10 সেকেন্ডের ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে অন্ধকারের ভেতরে আরিফ দাঁড়িয়ে ধীরে ধীরে হাসছে। তার চোখ লাল। কিন্তু আরিফকে আর কেউ কখনো খুঁজে পায়নি। চন্দ্রভিলার দরজায় নতুন করে যুক্ত হয়েছে আরেকটি ছবি। আরিফের। নিচে লেখা, নিখোঁজ।